দারুন দারুন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি একটা দুর্দান্ত ফাটাফাটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে চলেছে একদম বর্ষা, মানে বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, আর এর জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছে। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করা যায়। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা কি দিয়ে তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিম দিয়েই কিন্তু পরিবারের সবার জন্য নাস্তাটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে থাকো আর রেসিপিটা আমি কি দিয়ে বানাচ্ছি। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে এবার ফাটিয়ে নেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু এই যে লঙ্কা কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো বন্ধুরা, পেঁয়াজটা সামান্য করে একটু বেশি দেব। আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়েছি, এবার বাকি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আরো একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেব লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। এখানে এক বাটি মতো নিয়ে নিয়েছি ময়দা, আর এই ময়দাটা এবার দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এবার কি করব, অল্প অল্প জল দিয়ে দেব। ব্যাটারটা রেডি করে নেব। আর এটা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাটা হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধু। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটারে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু হলুদ, চালের গুঁড়ি দেব 2 থেকে 3 চামচ। এটা একটু মুচমুচে হওয়ার জন্য বন্ধুরা আবারও খুব ভালো করে মেখে নেব। আর একটু জল লাগবে, শক্ত হয়ে গেছে, আর সামান্য করে একটু জল দিয়ে দেব। এবার খুব ভালো করে মেখে নেব। বৃষ্টি এসে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেব এই যে চাউমিন মশলা নিয়ে নিয়েছি, একটু দিয়ে দেব, সামান্য একটু দিয়ে দেবো। টেস্টটা কিন্তু দারুণ হবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এই মশলাটা দিলে বন্ধুরা খেতে দারুণ লাগবে। এবার আমার ব্যাটারটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি রেখে দেব। বেশি মোটাও না, একদম মিডিয়াম আমি রেখেছি, আর এইভাবেই কিন্তু রাখতে হবে। ডিমটাও রেডি হয়ে গেছে, একদম ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার নাস্তাটা তৈরি করব। এবার দিয়ে দেব কড়াইতে তেল, আর তেলের পরিমাণটা ভীষণ কম দিয়েছি বন্ধুরা। গোলাটা তৈরি করে রেখেছিলাম, এবার ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটু বড় করে দেব এইভাবে করে। এদিকে ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব বন্ধুরা, ডিমটাকে এবার আমি এই যে এইভাবে করে কেটে নেব। এই দেখো কতগুলো পিস হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। এই পিস পিস ডিম থেকে এবার এক টুকরো এবার নিয়ে নেব, আর দিয়ে এবার এই যে এই ব্যাটারের মধ্যে এইভাবে করে চুবিয়ে দেব। খুব ভালো করে দিয়ে এবার আমি কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব। আবারও একটা নিয়ে নেব, আর এইভাবে প্রত্যেকটা নাস্তাই বন্ধুরা আমি তৈরি করে নেব। আর এই নাস্তাটা যে একদিন খাবে না, বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বন্ধুরা দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই নাস্তাটা যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা হবে, দারুণ লাগে খেতে। এগুলো কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো
বন্ধুরা নাস্তাটা কেমন লাগছে দেখো বন্ধুরা, একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচি নাস্তা তৈরি হয়ে গেছে। কত সুন্দর খেতে, যে একবার এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, খেতে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আর কতটা খাস্তা হয়েছে এই দেখো, কি দারুণ যে লাগে বন্ধুরা। আর উপকরণ হাতে গুনতে আমাদের ঘরেই থাকে, অল্প উপকরণেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়, ভীষণ সুস্বাদু হয় খেতে। দুর্দান্ত স্বাদের নাস্তাটা একদম তৈরি হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর ভেতরটা কতটা সুন্দর সেটা আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। এই দেখো পুরো ডিমে ভর্তি, আর কতটা যে সফট আর খাস্তা, মানে এই পকোড়াটা খেতে যে এত সুন্দর এত সুন্দর, আর বলে বোঝানো যাবে না বন্ধুরা। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেতে দারুণ লাগে। অবশ্যই আমি একটু টেস্ট করব। আর এই দেখো ভেতরে ডিম রয়েছে, এটা খেতে ব্যাপক ভালো লাগে। একবার যে খাবে দ্বিতীয়বার আবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। দারুন দারুন। অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বানিয়ে বাড়িতে খাও, সবাইকে খাওয়াও, দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা ভিডিও।